রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি মোহাম্মদ আমির সরওয়ার। আমরা এসেছি সাথিয়া উপজেলার কামারিটোলা গ্রামে একটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে হাঁসের খামারেতে। আমার পিছনে যে খামারটি দেখতে পাচ্ছেন এটি একটি বাড়ির উঠানে তৈরি, একদম ঘরোয়া পরিবেশে হাঁসের খামার। এবং এই হাঁসের খামারগুলোর সূচনা হয়েছে আজ থেকে 40 দিন আগে। এবং এই খামার পরিচালনা করছেন একজন গৃহিণী এবং তার স্বামী এবং তার ছোট ছোট দুইটা ছেলেমেয়ে। এই 600 হাঁসের খামারের আজকের বয়স 40 দিন। তো শুধু দর্শক মণ্ডলী, আমরা খামার আলোচনায় বিভিন্ন সময় বিভিন্ন খামারে গিয়ে আপনাদের দেখাইছি, হাঁসের খামার বড় হাঁসের খামার দেখিয়েছে, কিংবা আপনার ডিম পার হাঁস দেখিয়েছি, কিংবা ছোটো বাচ্চার হাঁসের খামার দেখিয়েছি। আজকে আপনাদের সামনে একটা নতুন সমীকরণ তুলে ধরবো যে আমরা যারা হাঁসের খামার করতে চাই কিংবা হাঁসের খামার করব, তাহলে বড় হাঁসের কিনে হাঁসের খামার করা লাভ না ছোটো হাঁসের কিনে হাঁসের খামার কিনা করা লাভ, এই বিষয়ে একটা পরিসংখ্যান তুলে ধরবো। আমরা যদি 35 টাকা পিস হাঁসের বাচ্চা কিনি, তাহলে 1000 হাঁসের বাচ্চা কিনতে আমাদের লাগতেছে 35,000 টাকা। আর যদি আমরা দেখা যাচ্ছে 30,000 থেকে 32,000 টাকা সহ বড় হাঁস কিনি, তাহলে একটা 1000 হাঁস কিনতে লাগতেছে আমাদের 3 থেকে 3.5 লাখ টাকা। আর দেখা যাচ্ছে যে আমরা যখন নিজে ছোটো হাঁসগুলো উৎপাদন কিনবো কিংবা ছোটো হাঁসগুলো খামারের জন্য উৎপাদন করব, তখন দেখা যাবে যে আমি আমার বাচ্চাগুলোকে দেখে পুষ্টিবান করে এবং নিজে পরিচর্যার মাধ্যমে খামারটা তৈরি করে নিতে পারি। কিন্তু বড় হাঁসগুলো কিনলে যে সমস্যাগুলো হবে, যে আমি যার কাছ থেকে খামারের কাছ থেকে হাঁসগুলো কিনবো, দেখা যাবে তার ডিমগুলো এক মৌসুম হয়তো পাড়া থাকবে, কিংবা তার হাঁসের কোনো সমস্যার কারণে সে হয়তো হাঁসগুলো বিক্রি করবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি একটা খামারি ভাইয়ের সাথে আলোচনা করব যে উনি কি মনে করে যে আসলে যদি কেউ খামার করতে চায়, আপনার কি তাদের প্রতি আপনার কি ধরনের সাজেশন থাকবে, যে বড় হাঁস দিয়ে শুরু করবেন না ছোট হাঁস দিয়ে শুরু করবেন? আসলে আমার দিক থেকে আমি যেটা ধারণা করি, জিরো বাচ্চা থেকে খাবার করাই এক হিসাবে ভালো। কিসের জন্য? যে আমি বাচ্চাটা নিজে সব কিছু ঠিকঠাক মতো তৈরি করে নিতে পারি। দেখা গেল যে আমি হয়তো যদি বড় হাঁস কিনি, এখানে আমার অর্থের অ্যামাউন্টও বেশি লাগবে। তারপরে ওই হাঁসটা ঠিকমতো ভ্যাকসিন দেওয়া আছে কিনা, কোনো রোগ ব্যাধিতে পড়ছিল কিনা। দেখা গেলো একসময় আমি ওই হাঁস কিনে আনলাম, ডিমের প্রোডাকশন পেলাম না। আর আমি যদি ছোটো হাঁস নিজে ভালোভাবে পরিচর্যা করে তৈরি করি, দেখা যাবে যে প্রোডাকশন ভালো থাকবে, হাঁস ভালো থাকবে, অল্প সঞ্চয় দেখা গেল যে খামার তৈরি করা যাবে। এইগুলো আর কি সুবিধা আছে। তার মানে আমার এই খামারি ভাইয়ের ওনার ক্ষুদ্রজ্ঞানে যেটা বোঝাইছে যে আপনি যদি নিজের খামারের হাঁসগুলো নিজে তৈরি করে নিতে পারেন, এক্ষেত্রে আপনি এক সিজনে পুরা নাগারে ডিম পাবেন। এবং দেখা যাচ্ছে যে বড় হাঁসগুলো আপনি যখন টাকা দিয়ে কিনলেন, দেখা গেলো যে এমনও সময় কিনলেন হয়তো ওইখান থেকে ডিম পাড়া শেষ, আপনার এখানে শুরু করলো, তখন শুরু করার একটা সময়ের দরকার আছে। তাহলে দেখা যাবে যে আপনাকে অনেক টাকা ইনভেস্ট করার পরে আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হচ্ছে, এবং সেই হাঁসগুলোর সমস্যা থাকতে পারে, কিংবা হাঁসগুলো ক্যারিং করার ফলে এক অবস্থা থেকে আর এক অবস্থা যাওয়ার পর হাঁসগুলোর খাবারের চাহিদা কমে যাবে, কিংবা দেখা যাবে হাঁসগুলা ডিমের পরিমাণ উৎপাদন কমে যাবে। তো এক্ষেত্রে আমি মনে করি, এবং এই খামারি ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারলাম যে অবশ্যই যারা হাঁসের খামার করতে চান, তাহলে শূন্য থেকে যে বাচ্চাগুলোর বয়স সেই বাচ্চাগুলো থেকে শুরু করেন। কারণ নিজের হাতে গড়া যে বাচ্চার খামারটা, এটা অবশ্যই আপনাকে 100% লাভ দেওয়ার সম্ভাবনা থেকে যাবে। সকলকে ধন্যবাদ। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।